আসসালামু আলাইকুম। হোমমেড কুকিং থেকে সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম আমি আরেকটা মূলার নতুন রেসিপি। দিয়ে দিলাম চুলা একটা কড়াই বসায়, এখন দিলাম সয়াবিন তেল আর দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কয় পিস দিয়ে ভালো করে লাড়াচাড়া দেব। ভাজা ভাজা করে এখন আমি দিয়ে দেব একটু আদা রসুন বাটা। আদা রসুনটাও তেলে ভালো করে ভেজে নিব, না হয় এবার আদা রসুনের গন্ধ করব। তাই ভাজা ভাজা করে দিলাম একটুখানি হলুদের গুঁড়া, আন্দাজ মতো দিবেন, আবার একদম কম দিয়ে না। আমি এটা পরিমাণ বলতাছি না, আমি আন্দাজ করেই দিচ্ছি। দিলাম একটু ধইনার গুঁড়া, একটু পানি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর 2 পিস মাছ কষায় নিলাম। আপনাদের ভাই আবার ভাজা মাছ খায় না, ভেজে রান্না করলে সে আবার খায় না, কাঁচা খায়, তার জন্য 2 পিস কষায় নিছি আর আমাদেরটা ভাজা নিছি। এখন এই যে মূলা আর আলু ভালো করে কষায় নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের শেয়ারে আমি আগে যেতে পারি। আমি নতুন মানুষ, হয়তো আমার একটু ভুল চুক হতেই পারে। যদি ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এখন আমি আবার লাড়াচাড়া দিতাছি, উল্টায় পাল্টায় লাড়া দিয়ে এখন আমি করব কি, এটাকে ভালো করে কষায় নিব। যত কষাইবেন ততই মজা, তরকারি কষানোর ভিতরেই মজা হয়। ধৈর্যশীল হয়ে রান্না করতে হবে। ধৈর্যশীল হয়ে রান্না করলে তরকারির স্বাদ বাড়বে। এই যে দেখেন আমার এটা কষাইনা হয়ে গেছে, দেখছেন একদম পানি শুকায় গেছে। শুকাইলে আপনি তেল ভাইসা উঠব। এখন দেখেন যে কষাইনা হয়ে গেছে গা। এখন আমি কি করব, এটার ভিতরে ঝোল দিয়ে দিব। একটু ঝোল বেশি দিব, আমি এটা একটু ঝোল ঝোল রাখবো। মূলার ঝোল খায় আপনাদের বাইরের মূলার ঝোল অনেক পছন্দ। এই যে আমি আবার ঢেকে দিলাম। এখন আমি আরেক পাশে মাছটা আমি ভেজে নিছি, এটার স্কিনে দেখাই নাই, আলাদাভাবে মাছটা ভেজে নিয়েছিলাম। এখন আমি মাছটা ছেড়ে দিব। লবণ কম হয়েছিল, আমি লবণ দেখাইতে খেয়ালই ছিল না, আর লবণের কথা আমার খেয়ালই ছিল না। লবণ আবার দিলাম, লবণ একবারে দেই নেই, আমার মনেই ছিল না। এই যে ঢেকে দিতে এখন আমি মাছটা ছেড়ে দেব। দিয়ে দিলাম ধইনা পাতা, আগে ধইনা পাতা দিয়েই মাছটা ছাড়বো, নয়তো আবার কাঁচা থাকলে সমস্যা। এই যে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করেন। আমি নতুন নতুন মানুষ, আবার বলতাছি, ভুল চুক হইলে ক্ষমা করবেন। আপনারা একটু শিখাই দিবেন কোনখানে আমার ভুল হয়, ভুলটা ধরাই দিবেন। এখন আমি মাছটা দিয়ে দেবো। এই যে ভাজা মাছ, পুঁটি মাছ আমরা ভেজে খাই, তাই আমরা ভেজে দিলাম। আর আপনাদের ভাইয়ের জন্য 2 পিস কাঁচা কষায় দিলাম। আর এই 2 পিস রেখে দিলাম আমার ছেলের, ছোটো ছেলের জন্য। ও আবার মূলা রান্না করলে খেতে চায় না, তাই ওর জন্য 2 পিস ভাজা রেখে দিলাম। আবার একটু লবণ দিলাম, লবণ কম হয়েছে, আবার একটু লবণ দিলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো আমার মূলা রান্নাটা শেষ। পরে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।